और हो लाइगा আজীবন শুনি খেলা খালি ইন্টারভিউ দিতে খালি ইন্টারভিউ কি ইন্টারভিউ দেয় এটা আন্ডা কিছু বুঝি না। কাকা আপনাদের এখানে যে কোনো কাজ হোক, ইট টানা, বালি টানা, মাটি গাড়া, যা হোক, আমার একটা কাজ দরকার। কোন রাফুল? আমাদের মুন্সিদাদার ছেলে রাফুল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জমিটা তো খুব সুন্দর। হ্যাঁ এটা কার জানো নি? হ্যাঁ ভাই, আমি চিনি। জামশেদ, এই জমিটা কি বিক্রি করবো? এগুলা সবগুলা বিক্রি করে হইব। তুমি জানো, শিওর জানো তো? হ্যাঁ চিনি। হ্যাঁ, শিওর জানলে তাইলে বলো, আমি এখান দিয়ে বাড়ি করুম। বাড়ির প্লেসটা খুব সুন্দর হবে। এখান দিয়ে রাস্তার মোড় আছে, মোটামুটি ভালো একটা প্লেসে বাড়ি করা যাবে। তাহলে তুমি কথা বলো, আমি ওর সাথে এখানে একটা বাড়ি করতাম। আমি সন্ধ্যায় আপনার সাথে যোগাযোগ করে দেবো, আপনি কথা বলি। তাহলে রাত্রে ওই দোকানে আসি, ইয়ার দোকানে, সেলিমের দোকানে যাই সাগাম ফোন দেবো, তুমি আসি, তার সাথে আমার সাথে মিট করে দিও। তাহলে মিট করি, তার একসাথে কথা বলি, তারপরে জমির একটা ফয়সালা করুম আর কি। আচ্ছা ঠিক আছে। ও বাতুজা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোন থেকে আসো? চাচা শহরে গেছিলাম, শহরে কি জন্য গেছো? একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউ দিচ্ছ নি? হ্যাঁ কাকা, ইন্টারভিউ দিছি। হ্যাঁ, তো কি অবস্থা, চাকরি বাকরি হবে নি নাকি? এখন হচ্ছে চাচা, বাকিরা তো তোয়াক্কাল তো আল্লাহ। এখন বর্তমানে তো হচ্ছে আপনার টাকা পয়সা লাগে, বা কারো মামা খালু থাকলে লিঙ্ক থাকলে হয়। কিন্তু পরীক্ষা দিয়ে আসছি, নসিবের উপর যদি হয় আর কি। রেজাল্ট 4-5 দিন পরে দিবে। বাতুজা, যত তাড়াতাড়ি সম্ভব চাকরি একটা লই এলো। চেষ্টা তো করতেছি কাকা, দোয়া করবেন। চেষ্টা তো করলে হবে না, এখন বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে বুঝছো, একটা ভালো মানুষের মেয়ে বিয়ে করতে হলে এবং একটা ভালো বংশধর্মে বিয়ে করতে হলে মনে করো একটা প্রতিষ্ঠিত ছেলে চাই সবাই ক্ষেত্রে। তাহলে তোমার ক্ষেত্রে বলতে বলতে তা না, বুঝছো নি? এটা তো তাদের সবাই একটা চাকরি করো, আর বয়স তো তোমার কম হয়। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। और हो लाइगा আজীবন শুনি খেলা খালি ইন্টারভিউ দিতে খালি ইন্টারভিউ কি ইন্টারভিউ দেয় এটা আন্ডা কিছু বুঝি না। হ্যাঁ তো চেষ্টা করে। কি চেষ্টা করে কি? চেষ্টা করলে চাকরি অনাকা। হাই রে মানুষ, এই সমাজে কিছু অহংকারী লোকের মগজ দোলাইয়ের কারণে অনেক বেকারত্ব সৃষ্টি হয়। চাকরির পিছে ছুটতে ছুটতে নিজেকে এমন নিরুপায় করে ফেলে যে বেকারত্ব হতে বাধ্য হয়। যে কোনো কিছু করার আর তখন সুযোগ থাকে না। ভাইয়া আপনি এখানে 2-3 দিন যাবত আপনাকে দেখতেছি না, কই থাকেন আপনি? আমি ঢাকা একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ দিতে গেছিলাম। তো এখন কি চাকরি হয়েছে নাকি? দিয়ে আসছি, এখন দেখি কি হয়। পরীক্ষা তো ভালো হয়েছে, এখন তোয়াক্কাল তো আল্লাহ। সারা জীবন আপনি পরীক্ষা দিয়ে আসেন, চাকরি হয় না, কিছু হয় না। আমি কি চেষ্টা করতেছি না? এখন যদি না হয় আমি কি করবো? আমি তো চেষ্টা করতেছি। সারা জীবন আপনি চেষ্টা করতে থাকেন। এত বুঝা লাগবে না তো, তুই এখান থেকে যা। বুঝুন আপনি সারা জীবন থাকবেন এইভাবে। ধরতুরি আসসালামু আলাইকুম কাকা। কাকা আপনাদের এখানে যে কোনো কাজ হোক, ইট টানা, বালি টানা, মাটি গাড়া, যা হোক, আমার একটা কাজ দরকার। এখানে তো এখন কোনো আপাতত কাজ নাই। কাজ তো এখন এই যে জোয়ারটা নাই, ইটটা না, বালুটা নাই, কিন্তু আমাদের দ্বারা সহ্য হইতো না। অন্যান্য বাচ্চাদের এই সময় কোনো কাজ দেওয়ার মতো সুযোগ এখানে নাই। ঠিক আছে চাচা। রাত তোমার ভাই রান্না কই? ওই খোঁজ করতেছি, ফোন দিতেছি, নাম্বার বন্ধ বলতেছে। কই আছে জানো?
এই তো এখানে বিদ্যুৎ মাঠে আছে, আমি আর একটু আগে ভাইয়ের সাথে দেখা করে আসলাম, এখানে বসে আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ। আচ্ছা। কি রে নান্নু, কি অবস্থা? পুরো খোঁজ করতেছি, পাইতেছি না। কি রে, তোর সমস্যাটা কি? সে কত আজকে এলাকাত 2-3 দিন আসলাম, তোর কোনো খোঁজ নাই, খবর নাই। ঢাকা গেছিলাম ভাই, একটা ইন্টারভিউ ছিল আমার, তো বাড়িতে না বলে চলে গেছি। আজকে আসলাম এখান থেকে। তোর ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ তো ভাই, পরীক্ষা তো সবসময় ভালো হয়, কিন্তু চাকরি তো হচ্ছে না ভাই। অনেক জায়গায় চেষ্টা করছি, অনেক পরীক্ষায় ভাইবা পর্যন্ত ডাক আসছে, কিন্তু চাকরি হয়নি ভাই। তো গ্রাজুয়েশন কমপ্লিট করছি, অনেক দিন হয়েছে, কিন্তু চাকরি এইখানে ওইখানে সব জায়গায় পরীক্ষা দিই, কিন্তু চাকরি হচ্ছে না ভাই। কোনো কিছু জায়গায় চাকরি হয়, তবে টাকার জন্য চাকরি হয় না ভাই। আপনি তো জানেন দেশের কি অবস্থা, টাকা ছাড়া কোথাও ভাই চাকরি হয় না। হয়তো মামা খালু লাগে, আর না হলে টাকা লাগে। এখন তো বাবার অবস্থা, ফ্যামিলি অবস্থা তো আপনি জানেন সব কিছু। আমার পড়ালেখার পিছনে বাবা অনেক টাকা ব্যয় করছে, তো চাকরির জন্য আর ওই অবশিষ্ট টাকাটা বাবা যে দিবে নাই। ছোট ভাই একটা আছে, ওর ভবিষ্যৎ আছে। এখন আমি যদি ভালো একটা পজিশনে যেতে পারি, তাহলে ওর ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে। চেষ্টা করতেছি আর কি ভাই, এখন বাকিটা আল্লাহর উপর। এগুলা কোনো বিষয় না, ঠিক আছে? নিজের উপর আত্মবিশ্বাস রাখলে সবই সম্ভব। আর উপরওয়ালা চাইতে হবে, উপরওয়ালা না চাইলে কিছুই সম্ভব না। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলছেন, নিজেরটা নিজেই করে নিতে হবে। চেষ্টা তো করতেছি ভাই। বেকারত্ব জীবন নিয়ে অনেক ঝামেলায় আছি ভাই। এই সমাজ, নিজের ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, বেকারত্ব থাকলে ভাই বোঝা যায় কে কীরকম। দুঃসময়ে ভাই যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। এই যে অনেকে অনেক কথা বলতেছে ভাই, আমি পড়ালেখা করছি, আমি তো বুঝি, আমি তো চেষ্টা করতেছি ভাই, কিন্তু আমারও তো কেউ বুঝলো না। তুই এই সমাজের কথা বলতেছস? এই সমাজ, আমি ছেলেটা আছি না, আমি ছেলেটা নিয়ে অনেক তাচ্ছিল্যভাবে কথা বলছে। বেকার, আমার বাবার নাম ধরে, হ্যাঁ। এই সমাজের মানুষ আমাকে অনেক ফসাইছে, কিন্তু শুধু কানটা আছে না, এই কারণে প্রচুর ধৈর্য, কান দিয়ে শুধু শুনেই গেছি, কিন্তু বলার মতো কখনো ওই ওয়ে ছিল না, কারণ আমিও বেকার ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ নিজে যেটা করতেছি সব কিছু নিজের চেষ্টায়। আমার আত্মীয় বলো, স্বজন বলো, আমার ফ্যামিলি বলো, কেউ আমার জন্য কিছু করে নাই। একটু আগে ঢাকা থেকে আসার সময় রাহুল কাকার সাথে দেখা হয়েছে। উনি আমার সামনে সুন্দর করে কথা বলে গেছে, কিন্তু একটু সামনে গিয়ে আমার নিয়ে, আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক কথা বলছে। আজ বেকার বলে ভাই কিছু বলতে পারিনি। কোন রাফুল? আমাদের মুন্সিদাদার ছেলে রাফুল? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গত 4 বছর আগে এই রাফুল চাচা হয়, উনি একদিন দোকানে দেখা হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে কি করতেছো? আমি কই, কাকা তেমন কিছু করতেছি না, এই শহরে আসছি, চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। কি জন্য যে পড়ালেখা করছো? আমার ফলা শেলি ম্যাম এই তো গেছে 6 মাস হনো, এই গত হিসাবও তোমার 30,000 টাকা পাঠাইছে। ছোটো কারো ফাস্টফুড টাস্টফুড হয়ে গেছে না, কোনো বিশ্বাস কান চাবো না, বিদেশ টিদেশ চলে যাবে। আমি আরও বলছি না কাকা, বিশেষ চাওয়া লাগবে না, পড়ালেখা যেহেতু করছি, পড়ালেখার মূল্য আজ না হোক কাল অবশ্যই হবে। আর যদি চাকরি না পাই, দেখি কি করা যায়, আছে একটা প্ল্যান। তো আমার কি বলতেছে জানো? আমার বলতেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমি বলছি দেখি না, চেষ্টা করি, কিচ্ছু হয় বা হবে না সেটা পরে দেখা যাবে। তো আসলে এই সমাজের কথা বলে লাভ নাই। এই সমাজ আসলে আমাদেরকে, সমাজে ভালো খারাপ দুইটাই আছে, কিন্তু ভালো মানুষগুলা তোমার হচ্ছে যে ভালো কথাই বলবে। যারা আসলে শিক্ষিত, যারা শিক্ষার মর্ম বোঝে, তারা অবশ্যই তোমার পাশে থাকবে। কিন্তু হচ্ছে যে হয়তো বা আজকে তোমার বাবা তোমাকে খারাপ কথা বলতেছে, তোমার বাইরে তোমাকে খারাপ কথা বলতেছে, তোমার ফ্রেন্ড সার্কেল হয়তো বা তোমার থেকে দূরে চলে গেছে, আসলে এগুলা ম্যাটার করে না। তোমার সামনে যে দিনগুলো আছে, এখনো সময় চলে যায় না, সময় এখনো সামনে অনেক আছে, এই সময়গুলোকে কাজে খাটাইতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে তোমার মন মানসিকতা ঠিক কর। তুমি যদি সত্যিকারে জব করো, হ্যাঁ জবটা কষ্টের হতে পারে, বাট এটা ভালো কিছু হবে, তবে ওটা তোমার নিজেকে চেষ্টা করতে হবে, তুমি নিজে নিজে কিছু করতে হবে। তোমাকে এখানে আমি কিছু হাত দিয়ে শিখাই দেবো না, তোমার
ধ্যান ধারণা চিন্তা ভাবনা ওই কাজের প্রতি থাকতে হবে যে না আমি এই কাজ করব, আমাকে এই কাজ শিখতে হবে, আমাকে এই কাজ করতে হবে, আমাকে এই কাজ করে আমার ফ্যামিলিকে চালাইতে হবে। যখন মাথার ভিতরে এই জিনিসগুলো থাকবে না, তখন তুমি অতি সহজে সাকসেস হতে পারবা। এই সমাজ কি বললো, এই বন্ধু বান্ধব কি বললো, আসলে এগুলো কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আপনি ভাই ঠিকই বলছেন। এই সমাজে রাফুল কাকাদের মতো লোক শুধু মানুষকে নিয়ে উপহাসই করতে পারে, কিন্তু কখনো ফাঁসে এসে কোনো উপদেশ দিতে পারেনি। এই যে আপনি একটু আগে আমাকে বলছেন, কত সুন্দর করে আমাকে বুঝিয়েছেন, কিন্তু আমার এই সময়ে কেউ আসিয়া কোনোদিন আমাকে, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি পর্যন্ত আমাকে কখনো বলে নেই যে সামনে ভালো কিছু হবে বা তুমি আপনারা সম্ভব, কিন্তু আমাকে কেউ ভাই আমার উপর বিশ্বাস রাখতে পারেনি, শুধু বেকারত্বের কারণে। তো ভাই আপনি যেগুলো বলছেন আমার কাছে খুব ভালোই লাগছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ঠিক আছে? এই সময়টা আমিও পার করে আসছি, তো আমি বুঝি। শহর থেকে অনেক জার্নি করে আসছো, বাসায় যাও, রেস্ট নাও, বিকালবেলা ফ্রি হয়ে আমার সাথে দেখা করিও। ওকে? ঠিক আছে ভাই। পকেটে নাই কানা কড়ি, নেই ভালো জামা, চাকরি বাকরি হলো না আর নেই খালু মামা। পকেটে নাই কানা কড়ি, নেই ভালো জামা, চাকরি বাকরি হলো না আর নেই খালু মামা। দিনে দিনে বাড়ছে কেবল আমার দিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? আমি তো আছি শহীদনগর ব্রিজের উপরে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ইয়ে করো, এই শহীদনগর ব্রিজের উপরে আসো, আমি এখানে আসছি। একটু তাড়াতাড়ি আসিও। হ্যাঁ ভাইয়া, আমি একটু দূরে যাবো, তো একটু তাড়াতাড়ি আসিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি এখানে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। নানু, আসলে তোমাদের যে জন্য ডাকছিলাম, চট্টগ্রাম বাইরে একটা ছোটোখাটো একটা বিজনেস আছে, তুমি আপাতত এখানে জয়েন করো। তার পাশাপাশি তুমিও জবের জন্য ট্রাই করো। আপাতত এখানে যেটা করবা এটা দিয়ে ফ্যামিলিটাকে একটু সাপোর্ট দাও। তার পাশাপাশি তুমিও জবের জন্য পড়াশোনা করো। আর হচ্ছে তুমি আমার খুব ভরসা রাখো, আমিও দেখতেছি, তুমিও চেষ্টা করো, আশা করি ভালো কিছু হবে। জি ভাই, চাকরিটা তো আমার খুব প্রয়োজন ছিল। এই অসময়ে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। তাহলে ভাই আমি কবে জয়েন করব? আচ্ছা, তাহলে তুমি আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করো। আর তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ওইখানে যত সিনিয়র বড় ভাইরা আছে ওদেরকে অবশ্যই সম্মান করবা। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমার কারণে যেন আমার উপরে কোনো এফেক্ট না আসে, ঠিক আছে? জি ভাই, অবশ্যই আমি চেষ্টা করব আপনার সম্মান যেন আমি রাখতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন নাস্তা করি। না, নাস্তা করা লাগবে না, 1 তারিখে দেখা হচ্ছে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। এই শহরে অনেক স্বপ্নভাঙ্গা বেকারত্ব বিরাজ করে, তাই বলে কি সফল হবে না? সফল একদিন হবে, শুধু ধৈর্যের ব্যাপার। পকেটে নাই কানা কড়ি, নেই ভালো জামা, চাকরি বাকরি হলো না আর নেই খালু মামা। পকেটে নাই কানা কড়ি, নেই ভালো জামা, চাকরি বাকরি হলো না আর নেই খালু মামা।